নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে, যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গঙ্গা মাহাত্ম্য। তাহলে শুনতে থাকুন। তবে মহামুনিবর শ্রী রোমহর্ষণ সমাগত মুনিগণে করি সম্বোধন, বলে অবধান কর তাপস নিকর, ব্রহ্মার নন্দন সেই সনত কুমার, শ্রীমদ্ ভাগবত কথা করিয়া শ্রবণ, পুনঃজিজ্ঞাসেন তিনি দেবর্ষি সদন, ওহে মহামতি দেব নারদ সুজন, জগৎ ভিতরে কোন তীর্থ শ্রেষ্ঠ হন, কোন তীর্থ পুণ্য পদ সবার উত্তম, মোদের সদনে তাহা করহ কীর্তন। এতেক শুনিয়া ঋষি কহে পুনরায়, জিজ্ঞাসিলে যেই বার্তা ওহে মহোদয়, অতি পুণ্যপ্রদ তাহা নাহিক সংশয়, অতি গুহ্য সে কাহিনী জানিবে নিশ্চয়, ভক্তিভাবে যে বা তাহা করেন শ্রবণ, জানিবে সকল দুঃখ হয় বিনাশন, অখিল পাতক তার বিনাশিত হয়, নষ্ট হয় গ্রহ দোষ নাহিক সংশয়, পরম মঙ্গল হয় তাহার প্রসাদে, স্বাস্থ্য লাভ হয় আরো জানিবে হৃদে, তাহার প্রসাদে লাভ দীর্ঘ আয়ু হয়, সন্দেহ নাহিক তাহে শুনো মহোদয়, পৃথিবীতে আছে যত তত্ত্ব রত্নগণ, তাহারা বলেন যাহা করহ শ্রবণ, গঙ্গা যমুনার যোগ হয়েছে যেখানে, সেই হন সর্বশ্রেষ্ঠ সবাকার মনে, সর্বোত্তম শূন্য স্থান সেই স্থান হয়, নাহিক সন্দেহ তাহে ওহে মহাশয়, গঙ্গার ধবল জল আসি সেই স্থলে, মিলিত হয়েছে সেই কালিন্দী সলিলে, অতীব পবিত্র সেই অতি পুণ্য স্থান, তাহার বর্ণনা কেবা করে মতিমান, পুণ্য হেতু ঋষি আর দেবতা নিকর, সেই তীর্থ সর্বশ্রেষ্ঠ সেবে নিরন্তর, বিষ্ণু পাদ পদ্ম হতে যাঁর মোক্ষপ্রদ, তিনি জগতে হন পরম সম্পদ, তাঁর হতে পবিত্র নাহিক জগতে, পরম পবিত্র তাহা জানিবে চিতে, সেই সুর নদী সহ যমুনা যেখানে, একত্র মিলিত হন অপূর্ব দর্শনে, কত যে পবিত্র তাহা কি বলিব আর, বর্ণনা করিতে তাহা সাধ্য আছে কার, দেবী সুরধ্বনি হন পতিত পাবনী, সবার প্রধানা হন শুন মহামুনি, তাহার পবিত্র জলে যদি করে স্নান, পাপ তাপ শোক করে দূরেতে পয়ান, উপদ্রব আদি দুঃখ বিনাশিত হয়, নাহিক সন্দেহ তাহে শুন মহাশয়, নদ নদী পুণ্যক্ষেত্র সাগর ভূধর, যত তীর্থ আছে এই ভারত উপর, তাহার মধ্যে প্রয়াগ অতি পুণ্যতম, হেন সমস্থান নাহি জগতে দর্শন, লোক পিতামহ ব্রহ্মা মিলি মুনিগণে, প্রয়াগে আসিয়া পূর্বে পুলকিত মনে, যজ্ঞেশ্বর শ্রীহরির প্রীতির কারণ, সেই স্থানে কত যজ্ঞ হইল সাধন, গঙ্গার মাহাত্ম্য আর কি বলি তোমারে, এক বিন্দু গঙ্গা জল স্পর্শিলে সাদরে, তার ফলে সেই পুণ্য লভে নরগণ,
তোমার সকাশে তাহা করি যে বর্ণন, যত নদ নদী আছে অবনী মণ্ডলে, সেই যদি স্নান করে সর্বতীর্থস্থলে, তথাপি ষোড়শ কলা লাভ নাহি হয়। শাস্ত্রের ভারতী এই জানিবে নিশ্চয়, পতিত পাবনী গঙ্গা বিদিত জগতে, তাহার স্মরণ যে বা করেন মনেতে, সর্বকষ্ট হতে মুক্তি লভে সেই জন, নহে মিথ্যা হয় কভু শাস্ত্রের বচন। পাতকের প্রায়শ্চিত্ত ভুগিতে ভুগিতে, অযুত যোজন দূর প্রদেশ হইতে, গঙ্গা গঙ্গা বলি ডাকে যেই কোনো জন, যতেক তাহার পাপ হয় বিমোচন। তাই একবার ভাবি দেখো মহামতি, যারা সদা গঙ্গা তীরে করে নিবসতি, কত পুণ্যবান তারা কে বলিতে পারে, তাহারা প্রকৃত সুখী জগৎ মাঝারে। অতি পুণ্যপ্রদ শুন ওহে তপোধন, মোক্ষপ্রদ বিষ্ণু পদে যাহার জনম, শিবের সে জটা জাল বিধৌত করিয়া, ধরাতলে যে জাহ্নবী সবেগে পড়িয়া, পবিত্র করিয়াছে তিন ভুবন, যত দেবগণ তাহে করে নিত্য স্নান, মোক্ষ লাভ করে যত অমর নিকর, যত মুনিগণ ভবে ওহে মুনিবর, ভক্তি সহকারে সদা করেন স্নান, পবিত্র এমন নদী নাহি কোনো স্থান। সব নরমুনি আদি সে বয়ে যাহারে, কোথা আর হেন নদী জগৎ মাঝারে, যাহার সৈকত মাটি করিয়া গ্রহণ, করে যারা অর্ধচন্দ্র ললাটে ধারণ। পুণ্যাত্মাগণের পক্ষে শুন মহাশয়, যাহার পবিত্র জল সুদুর্লভ হয়, যে পুণ্য সলিলে স্নান করি ভক্তগণ, বিষ্ণু স্বরূপতা পান ওহে মহাত্মন। অপরা মহিমা তার কি বলি তোমারে, হেন নদী নাহি আর এ ভব সংসারে, যার জলে স্নান করি মহাপাপীগণ, সর্বপাপে মুক্ত হয় শুনো তপোধন। পুষ্পরথে চড়ি যান বিষ্ণু লোকেতে, তাহার মহিমা বল কে পারে বর্ণিতে, যাহার পবিত্র জলে করিয়া তর্পণ, পিতৃমাতৃকুল ত্রাণ করে সাধুজন, যায় পরে বিষ্ণু লোকে অন্তিম কালেতে, তাহার মহিমা আর কি বলি মুখেতে। পতিত পাবনী গঙ্গা করিলে শরণ, সর্বতীর্থ ফল লাভ হয় উপার্জন। গঙ্গা স্নাত নরে যেই দর্শন করে, স্বর্গলাভ হয় তার শাস্ত্রের বিচারে, যাহার পবিত্র জল করিলে স্পর্শন, দেবতার আধিপত্য পায় নরগণ, যাহার পবিত্র মাটি শিরোপরে দিলে, অথবা আপন অঙ্গে লেপন করিলে, শ্রীবিষ্ণু পাশেতে স্থান লাভ করা যায়, তাহার মাহাত্ম্য কথা কে বর্ণে ধরায়। যাহার দর্শনে পাপিল ভয়ে মুকতি, তার মাটি ভালে দিলে বিষ্ণু লোকে গতি, যাহার পবিত্র জল করিতে দর্শন, মহামতি সাধুগণ বাঞ্ছে অনুক্ষণ। বিষ্ণুর পরম পদ জানিবে তাহায়, নিগুড় ভারতী যাহা কহিনু তোমায়। কবে আমি গঙ্গা জলে করিব স্নান, করিব শীতল প্রাণ কবে করি পান, নিত্যকাল অনুতাপ করে যেই জন, বিষ্ণু পদ লাভ করে সেই মহাত্মন। গঙ্গার মহিমা বিষ্ণু আপন বদনে, শতবর্ষে ক্ষম নাহে আপন বর্ণনে। কি ছাড় আমরা বলো ওহে মহামতি, গঙ্গা সম নদী নাই ত্রিভুবনে অতি, যাহার পবিত্র নাম করিলে শরণ, জগৎ যাতনা রাশি হয় বিমোচন। এমন পবিত্র নাম জগতে থাকিতে, ভ্রমে জীবগণ নাহি উচ্চারে মুখেতে। কি দুঃখ হয় মনে ওহে তপোধন, মায়াময় এই ভবে যত মূর্খজন, মায়া আসি নিজ বলে যত মূঢ়জনে, আচ্ছন্ন করিয়া থাকে আপন যতনে। হরি গঙ্গা ও তুলসী এই তিন নাম, যেই নর ভক্তিভাবে লয় অবিরাম, ছেদ হয় ভববন্ধ জানিবে তাহার, ইহাপেক্ষা ঋষিবর নাহি কিছু আর। সহজ উপায় এই থাকিতে জগতে, মূঢ়গণ ধায় তবু নরকের পথে। যে জন ইচ্ছা বসে ওহে তপোধন, গঙ্গা গঙ্গার নাম মুখে করে উচ্চারণ, মুক্ত হয় সর্বপাপে সেই মহামতি, অন্তে বিষ্ণু পদে তার হইবে গতি। যাহা কহি অবধান করহ এখন, বহু পুণ্য নদী আছে ভারত ভুবন,
তাহাদের নাম বলি শুনহ এক্ষণে, শুনিলে পাতক নানা শাস্ত্রের বচনে। কৃষ্ণা নর্মদা বাহুদা ও গোদাবরী, তুঙ্গভদ্রা ভীমরথী কালিন্দী কাবেরী, সরস্বতী বেত্রবতী তাম্রপর্ণী আর শতদ্রু ইত্যাদি যত আছয়ে বিস্তার। তাহা ছাড়া নদ নদী আছে অগণন, তাহাদের নামে আর কি বা প্রয়োজন। সর্বশাস্ত্র বেত্তা যত তাপস নিকর, সবাকারে পুণ্য তীর্থ কহে নিরন্তর। সেসব নদীর জল আছয়ে গঙ্গাতে, সেই হেতু গঙ্গা জল পবিত্র জগতে। নিখিল জগৎ পূর্ণ করে সুরধ্বনি, তবে তাহা কহিলাম ওহে মহামুনি। সর্বব্যাপী পরমাত্মা শ্রীহরি যেমন, সর্বপাপ হরা গঙ্গা জানিবে তেমন। বিন্দুমাত্র জল যার করিলে স্পর্শন, পবিত্র হইয়া থাকে ভুবনের জন। সেই জাহ্নবীর জলে কোনো মূঢ়নর, স্নানাদি নাহি করে ওহে মুনিবর। অধিক বলিব কিবা তোমার নিকটে, বারাণসী স্থিত হয় জাহ্নবীর তটে। সেই স্থানে সর্বদেবী করে নিবসতি, সে তীর্থ হেরিলে হয় পরমা সুগতি। মকর রাশিতে যবে যান দিবাকর, কাশীধামে সেই যোগে গিয়া কোন নর। গঙ্গার পবিত্র জলে করয়ে স্নান, মহাপুণ্য লাভ করে সেই মতিমান। যে শঙ্কর লিঙ্গ রূপে সদা সর্বক্ষণ, পুণ্য তোয়া জাহ্নবীরে করেন সেবন। মহিমা তাহার বলকে বলিতে পারে, কেহ হেন জন নাহি জগৎ সংসারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।